চট্টগ্রামে ব্যক্তি বা বেসরকারি পর্যায়ে ব্যবহার নিষিদ্ধ অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম প্রকাশ্যে বিক্রির ঘটনা ভাবিয়ে তুলেছে নিরাপত্তা সংশ্লিষ্টদের। এসব যন্ত্রপাতি ব্যবহার করে সংঘটিত হতে পারে বিশেষ গোষ্ঠী, ফাঁস হতে পারে রাষ্ট্রীয় গোপন তথ্য। তাই এখনই সতর্ক হওয়ার তাগিদ দিয়েছে নিরাপত্তা বিশ্লেষকরা। কোনোটা স্যাটেলাইট ফোন, কোনোটা উচ্চ ক্ষমতার রেডিও সেট, আছে রাডার অ্যান্টেনার মতো অত্যাধুনিক নানা যোগাযোগ সরঞ্জাম যা ব্যবহার করে সরকারি বিভিন্ন বাহিনী। রোববার র্যাব এর অভিযানে এমন সব স্পর্শকাতর সরঞ্জাম পাওয়া যায় চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকার কয়েকটি দোকানে। ধরা পড়ে 4 জন। র্যাব কর্মকর্তাদের দাবি, এসব সরঞ্জাম সরকারি অনুমতি ছাড়া ব্যক্তি পর্যায়ে ব্যবহার নিষিদ্ধ। ফলে এভাবে খোলা বাজারে সরঞ্জামগুলো বিক্রি নিয়ে প্রশ্ন উঠেছে। র্যাবের আশঙ্কা, কোনো অপরাধী চক্রের হাতে এসব সরঞ্জাম গেলে তা হবে মারাত্মক ঝুঁকির। সামরিক অভিযানের ক্ষেত্রে এগুলা ব্যবহার করে থাকি, বিভিন্ন বাহিনীতে এইসব সেট রয়েছে। তারা যদি আমাদের কলটা মনিটর করার চেষ্টা করে তাহলে কিন্তু সামর্থ্য হবে ওই ফ্রিকোয়েন্সিটাকে অ্যাডজাস্ট করে। সুতরাং তখন কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এটা একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। সীতাকুণ্ড উপকূলে রয়েছে দেশের একমাত্র শিপব্রেকিং শিল্প। সেখানে পুরনো জাহাজ থেকে সংগৃহীত এসব সরঞ্জাম বিক্রির বাজার গড়ে উঠেছে পাহাড়তলীর এই মার্কেটে। র্যাবের অভিযানের পর বিক্রেতাদের অনেকেই গা ঢাকা দিয়েছেন। তবে আশপাশের ব্যবসায়ীরা বলছেন, বিগত বেশ কয়েক বছর ধরে কোনো নজরদারি ছাড়াই এসব সরঞ্জাম বিক্রি হচ্ছে প্রকাশ্যে। এই যে ব্যবসাটা যে অবৈধ কি বৈধ, এটাও কিন্তু আমরা বলতে পারি না। অবৈধ হইলে এইভাবে ওপেনার ব্যবসা বাণিজ্য কীভাবে করবে সেটাও আমরা বুঝতে পারতেছি না, বুঝছেন। এবং এই ব্যবসাটা তো অন্তত না হলেও 15 থেকে 20 বছর ধরে এরা করে আসতেছে। নিয়মানুযায়ী ভাঙার জন্য আনা জাহাজ দেশের জলসীমায় ঢোকার পর পরিদর্শন করে নৌবাহিনী ও শুল্ক কর্তৃপক্ষ। ফলে তাদের চোখ ফাঁকি দিয়ে এসব সরঞ্জাম বাইরে কিভাবে যাচ্ছে তা নিয়ে বিস্মিত নিরাপত্তা বিশ্লেষকরা। যেটা কাস্টমসও তাদের কন্ট্রাব্যান্ড কোনো আইটেম থাকলে সেটা তারা সিজ করে, সিজার লিস্ট তাদেরকে দেওয়া হয়, সে অনুযায়ী নিয়ে আসে। তো এর বাইরে এই জিনিসগুলো যে বাজারে চলে আসছে এগুলি কিন্তু অস্বাভাবিক, এটা উচিত না। নিরাপত্তার জন্য হুমকি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো যোগাযোগের মাধ্যমে অন্য কেউ সেখানে ইন্টারফেয়ার করতে পারুক, সেই সুযোগ পাক, অথবা এই ধরনের অ্যাপারেটাস নিয়ে সে তার উদ্দেশ্য সফল করুক, এটাও কোনো কাম্য নয়, কোনোটাই কাম্য নয়। রাষ্ট্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এসব সরঞ্জাম ব্যবহারে নজরদারি আরও বাড়ানো দরকার বলে মত দিয়েছেন এই বিশ্লেষক। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। কোনো নজরদারি ছাড়াই এসব সরঞ্জাম বিক্রি হচ্ছে প্রকাশ্যে। এই যে ব্যবসাটা যে অবৈধ কি বৈধ, এটাও কিন্তু আমরা বলতে পারি না। অবৈধ হইলে এইভাবে ওপেনার ব্যবসা বাণিজ্য কীভাবে করবে সেটাও আমরা বুঝতে পারতেছি না, বুঝছেন। এবং এই ব্যবসাটা তো অন্তত না হলেও 15 থেকে 20 বছর ধরে এরা করে আসতেছে। নিয়মানুযায়ী ভাঙার জন্য আনা জাহাজ দেশের জলসীমায় ঢোকার পর পরিদর্শন করে। চট্টগ্রামে ব্যক্তি বা বেসরকারি পর্যায়ে ব্যবহার নিষিদ্ধ অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম প্রকাশ্যে বিক্রির ঘটনা ভাবিয়ে তুলেছে নিরাপত্তা সংশ্লিষ্টদের। এসব যন্ত্রপাতি ব্যবহার করে সংঘটিত হতে পারে বিশেষ গোষ্ঠী, ফাঁস হতে পারে রাষ্ট্রীয় গোপন তথ্য। তাই এখনই সতর্ক হওয়ার তাগিদ দিয়েছে নিরাপত্তা বিশ্লেষকরা। সরকারি অনুমতি ছাড়া ব্যক্তি পর্যায়ে ব্যবহার নিষিদ্ধ। ফলে এভাবে খোলা বাজারে সরঞ্জামগুলো বিক্রি নিয়ে প্রশ্ন উঠেছে। র্যাবের আশঙ্কা, কোনো অপরাধী চক্রের হাতে এসব সরঞ্জাম গেলে তা হবে মারাত্মক ঝুঁকির। সামরিক অভিযানের ক্ষেত্রে এগুলা ব্যবহার করে থাকি, বিভিন্ন বাহিনীতে এইসব সেট রয়েছে। তারা যদি আমাদের কলটা মনিটর করার চেষ্টা করে তাহলে কিন্তু সামর্থ্য হবে ওই ফ্রিকোয়েন্সিটাকে অ্যাডজাস্ট করে। সুতরাং তখন কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এটা একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। সীতাকুণ্ড উপকূলে রয়েছে দেশের একমাত্র শিপব্রেকিং শিল্প। সেখানে পুরনো জাহাজ থেকে সংগৃহীত এসব সরঞ্জাম বিক্রির বাজার গড়ে উঠেছে পাহাড়তলীর এই মার্কেটে। র্যাবের অভিযানের পর বিক্রেতাদের অনেকেই গা ঢাকা দিয়েছেন। তবে আশপাশের ব্যবসায়ীরা বলছেন, বিগত বেশ কয়েক বছর ধরে কোনোটা স্যাটেলাইট ফোন, কোনোটা উচ্চ ক্ষমতার রেডিও সেট, আছে রাডার অ্যান্টেনার মতো অত্যাধুনিক নানা যোগাযোগ সরঞ্জাম যা ব্যবহার করে সরকারি বিভিন্ন বাহিনী। রোববার র্যাব এর অভিযানে এমন সব স্পর্শকাতর সরঞ্জাম পাওয়া যায় চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকার কয়েকটি দোকানে। ধরা পড়ে 4 জন। র্যাব কর্মকর্তাদের দাবি, এসব সরঞ্জাম